नमस्कार আমি সোমা আমি আজ তোমাদের ক্লাস 9 এর কোষে থেকে 15.1 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল চ্যাপ্টারটি শুরু করছি। তো আমি লাস্ট 14 অবধি করেছিলাম, আজকে 15 থেকে শুরু করি। দেখো 15 নম্বর অঙ্কটা বলেছি যে একটি আয়তকার বড় হল করে দৈর্ঘ্য প্রস্থ অনুপাতটা বলে দিয়েছে। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অনুপাত বলেছে, ফার্স্টে আমরা অঙ্কটা পড়ার আগে আমি যেটা কাজ অনুপাত বলে দিয়ে আমাদের ধরে নিতে হয়, তো আমি সেটা করে নিচ্ছি। যে ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু 9x আর প্রস্থ ইকুয়াল টু 5x, ঠিক আছে। আর বলেছে পরিসীমা ইকুয়াল টু 140। তাহলে পরিসীমা কত হচ্ছে? আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 9x প্লাস 5x, তাহলে হচ্ছে 2 ইন্টু 14x এত মিটার। এটা পরিসীমা বলেছে, আর বইয়ে পরিসীমা বলে দিয়েছে 140। তাহলে শর্তে আমরা কি করতে পারি? 2 ইন্টু 14x ইকুয়াল টু 140, তাহলে x ইকুয়াল টু 140 বাই এত, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে। তো দৈর্ঘ্য আর প্রস্থটা কত হচ্ছে বের করে নিচ্ছি। অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু 9 ইন্টু 5 মানে 45 মিটার, আর প্রস্থ ইকুয়াল টু 5 ইন্টু 5 মানে 25 মিটার। ওকে, তো এবার বলেছে যে মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি এবং 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চাই। মানে আয়তকার একটা ঘর আছে, তো মেঝেতে টালি বসাতে চাই, যেটা টাইলস আমরা জানি। তো দেখো যেটা মানে টালির যেটা বলেছে, তো এরকম ইন্টু আকারে বলে দিলে আমরা কি জানি, ফার্স্টেরটা দৈর্ঘ্য পরেরটা কি প্রস্থ বলা থাকে, ঠিক আছে। তো অঙ্কটা আমাদের ফার্স্টে মিটারে বলে দিয়েছে কিন্তু, আর এখানে আমাদের সেমি বলেছে। তো আমি এই সেমিগুলোকে কি করব, ফার্স্টে মিটারে বানাবো। তো এখানে লিখছি যে টালির দৈর্ঘ্য ইকুয়াল টু, দৈর্ঘ্য ফার্স্টেরটা কত বলেছে 25 সেমি। তাহলে এটাকে আমি মিটারে বানিয়ে নিচ্ছি। সেমিকে মিটার বানাতে গেলে 100 দিয়ে ভাগ এত মিটার, মানে 1/4 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে একটি টালির, এগুলো সব একটি টালির হিসাব দিয়েছিল। আর একটি টালির প্রস্থ ইকুয়াল টু কত হচ্ছে? প্রস্থ ইকুয়াল টু হচ্ছে বলেছিল 25 ইন্টু 20 মানে 20/100। আচ্ছা আমি ফার্স্ট লিখে করি 20 সেমি, তাহলে 20/100 মানে হচ্ছে 1/5 মিটার। তাহলে একটি টালির দৈর্ঘ্য বেরোচ্ছে, একটি টালির প্রস্থ বেরোচ্ছে। তাহলে একটি টালির আমাদের কি বেরোবে? ক্ষেত্রফল বেরিয়ে যাবে। একটি টালির ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 1/4 ইন্টু 1/5। তাহলে কত হচ্ছে? 1/20 বর্গ মিটার। এটা হচ্ছে একটি টালির ক্ষেত্রফল, ঠিক আছে। এবার বলেছে ধরো এটা আয়তকার একটা ঘর, সেখানে যে টালিটা বসাবো তার ক্ষেত্রফল কত বেরোচ্ছে। ধরো এটা একটা টালি বসাচ্ছি, তার ক্ষেত্রফল কত? 1/20। তাহলে 1/20 বর্গমিটারের যে টালিটা, মানে 1/20 বর্গমিটার আবৃত হচ্ছে কটা টালি দ্বারা? একটা টালি দ্বারা। কারণ এইটা ধরো একটা টালি যদি আমি বসাই, তাহলে এই টালিটার ক্ষেত্রফল কত? 1/20 বর্গমিটার। তাহলে 1/20 বর্গমিটার জায়গাটা ঢাকছে আমাদের কটা টালি দিয়ে? একটি টালি দিয়ে। তাহলে এখানে লিখব 1/20 বর্গমিটার ঢাকতে লাগে একটি টালি। তাহলে 1 বর্গমিটার ঢাকতে লাগে 1/এতটি টালি। আর আমাদের কি বলে দিয়েছে ওখানে, যে এখানে আমাদের কত বর্গমিটার ঢাকতে হবে? পুরো যে হল ঘরটা সেটা ঢাকতে হবে। তাহলে পুরো হল ঘরের ক্ষেত্রফল কত? পুরো হল ঘরের ক্ষেত্রফলটা আমরা বের করিনি, তো ওটা বের করে নিতে হবে আমাদের। যে এখানে আমি বের করে নিচ্ছি। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু 45 ইন্টু 25 এত বর্গ মিটার, ঠিক আছে। এগুলো হচ্ছে সব হল ঘরে, কিন্তু এখানে লিখে দিতে পারো হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল। তো হল ঘরের ক্ষেত্রফলটা আমি এভাবেই রাখছি, তাহলে আমার পরে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে পুরো হল ঘর মানে ছিল হচ্ছে 45 ইন্টু 25 বর্গমিটার ঢাকতে খরচ হয় কত? এখানে 1/20 ইন্টু 45 ইন্টু 25 এতটি টালি। তাহলে এটা মানে কত? 20 উপরে উঠছে, 45 ইন্টু 25 এতটি টালি। আমি এখনো কিছু করব না, আমি এখনো এইভাবে রাখছি, কারণ এখন আমাদের গুণ করতে গেলে বিশাল বড় একটা গুণ আসবে। এবার আমাদের যেটা বলে দিয়েছে যে
প্রতি 100টি টালির দাম যদি 5 টাকা করে হয় তাহলে মেঝেতে টালি বসাতে কত খরচ হবে, মানে 100টা টালির দাম হচ্ছে 5 টাকা, সরি 100টা টালির দাম হচ্ছে 500 টাকা, ঠিক আছে। তো এই যে এতগুলো যে টালি লাগছে, তো এতগুলো টালির দাম কত, তাহলে লিখবো 100টি টালির দাম 500 টাকা, একটি টালির দাম 500/100 টাকা, তাহলে এখানে কাটাকাটি করলে হয় 5 টাকা। আর আমাদের কতটি টালি লেগেছে, এতটি, মানে 20 × 45 × 25টি টালির দাম 5 × 20 × 45 × 25 এত টাকা। তো এটা আমি ইন্টু করছি, এটা ইন্টু করলে হয় হচ্ছে এখানে 100 × 25 × 45, তাহলে এটা পুরোটা ক্যালকুলেশন করে আমরা পাবো এখানে 12500 এত টাকা, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো যে লাস্টে যে অতএব মেঝেতে, হল ঘরের মেঝেতে টালি বসাতে খরচ হয় এত টাকা। লাস্টে বেলা অ্যান্সারটা লিখে নেবে, আমি এখানে লিখছি না। অতএব লাস্টে অ্যান্সার লিখবে যে অতএব হল ঘরে টালি বসাতে খরচ হয় এত টাকা। তো আমি এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি, প্রত্যেকটা অ্যান্সার লিখতে হবে, আমি প্রতিদিনই বলি। যাই হোক, নেক্সট হচ্ছে 16 নাম্বার যেটা বলেছে যে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি হল ঘরে কার্পেট দিয়ে মুছতে এত টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে এত টাকা খরচ হতো। তাহলে হল ঘরের ক্ষেত্রফল কত, দেখো প্রস্থ বলেছে 4 মিটার যদি কম হতো, প্রস্থ কত সেটাই তো জানি না। তাহলে প্রস্থ আমাদের ধরে নিতে হবে, ফার্স্টে ধরি প্রস্থ ইকুয়াল টু কত, x, আর দৈর্ঘ্য আমাদের কত বলে দিয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার বলে দিচ্ছে। তাহলে অতএব হল ঘরের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কত 18x বর্গ মিটার। এবার বলেছে যে হল ঘর কার্পেট দিয়ে মুছতে, পুরোটা মুছতে কত খরচ হয়, এত টাকা, মানে পুরোটা কার্পেট দিয়ে মোড়া মানে কি এত বর্গ মিটার মোড়া, তাহলে এত বর্গ মিটারে খরচ হচ্ছে কত, এত টাকা। তাহলে হচ্ছে 18x বর্গ মিটারে খরচ হয় 2160 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় কত সেটা বের করি, বাই 18x এত টাকা। তো এখানে কাটাকাটি যাচ্ছে মনে হয়, হ্যাঁ এখানে যাবে, 18 18 19 20 21 18 2 36 এত, মানে হচ্ছে 120/x এত টাকা। এবার বলেছে যদি প্রস্থ 4 মিটার কম হতো, ঠিক আছে। তো প্রস্থ 4 মিটার কম হলে হয় ইকুয়াল কত, x-4 এত মিটার। তো তখন আমাদের দৈর্ঘ্যটা কিন্তু 18ই থাকছিল, তো তখন আমাদের ক্ষেত্রফল কত হতো, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 18 × x-4 এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তো প্রস্থ 4 মিটার কম হলে কত খরচ হয় বলেছে যে 1620 টাকা। তো সেম ভাবে করব যে 18 × x-4 এত বর্গ মিটারে খরচ হয় 1620 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় কত, 1620/18 × x-4 এত টাকা। তো এটা আমি কাটাকাটি করছি, 9 2 দিয়ে করলে 8 1 এত, তো এখানে হবে হচ্ছে 90, মানে পাচ্ছি আমি 90/x-4 এত টাকা। তো দেখো 1 বর্গ মিটারে খরচ হচ্ছে এত টাকা একবার পাচ্ছি, আবার এখন পাচ্ছি 1 বর্গ মিটারে খরচ হয় এত টাকা। তাহলে আমি শর্তে করে দিচ্ছি যে 120/x ইকুয়াল টু 90/x-4, ঠিক আছে। তো এটা ক্রস করে গুণ করলে কত হয়, 120x - 4 × 8 40, আর এটা হচ্ছে 90x, তাহলে 120x - 90x ইকুয়াল টু 480, তাহলে হচ্ছে 30x ইকুয়াল টু 480। এখানে x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 480/30, 348, মানে অতএব x ইকুয়াল টু পাচ্ছি আমি 16। তো এবার আমাদের অ্যান্সার কি চেয়েছে, এবার আমাদের অ্যান্সার চেয়েছে হচ্ছে যে হল ঘরের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এই যে 18x ক্ষেত্রফলের, মানে হল ঘরের ক্ষেত্রফলটা। অতএব হল ঘরের ক্ষেত্রফল ইকুয়াল টু 18x, x মানে কত বেরোলো আমাদের, x মানে বেরোচ্ছে হচ্ছে 16 এত বর্গ
মিটার। ঠিক আছে, তো এটা আমি ইন্টু করছি, ইন্টু করলে হবে হচ্ছে 16 288 এত বর্গমিটার। তো এটা হচ্ছে অ্যান্সার। এটার অঙ্কের যেমন লাস্টে অ্যান্সার লেখা দরকার নেই, এখানে অ্যান্সারটা লিখে দিতে পারো। তো এই গেল 16। নেক্সট 17 নাম্বার বলেছে যে একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তরটা বলে দিয়েছে 3 মিটার। তো পরিসীমা এবং ক্ষেত্রফল কত? তো আমাদের যেটা ফার্স্ট কাজ, দৈর্ঘ্য প্রস্থটা ধরে নিতে হবে। ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স আর প্রস্থ ইকুয়াল টু ওয়াই। তো কর্ণের দৈর্ঘ্য কত হয় দেখি। কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কত হচ্ছে তাহলে √x² প্লাস y², কারণ আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি, যে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে এটা। আর কর্ণের দৈর্ঘ্য আমাদের কত বলে দিয়েছে 15। তাহলে শর্তে আমরা কি করতে পারবো, √x² প্লাস y² ইকুয়াল টু কত 15। ঠিক আছে, তো এদিকে যেহেতু রুট আছে তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ওটা বর্গ হয়ে যায়। তাহলে x² প্লাস y² ইকুয়াল টু হচ্ছে 225। এটা 1 নাম্বার দিচ্ছি। আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত বলে দিয়েছে এখানে 3। আর শর্তে আবার বলেছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। ওকে, তো এখানে আমরা এটাকে 2 নাম্বার দিই। এবার যেটা করব আমরা এখানে, এবার আমি এখানে উভয় দিকে বর্গ করে দিচ্ছি এটাকে। তো x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3²। তো ফর্মুলা কি হয়, x² প্লাস y² মাইনাস 2ab ইকুয়াল টু কত 9। তাহলে x² প্লাস y² মানে কত বেরিয়েছে 225 মাইনাস 2xy ইকুয়াল টু 9। তাহলে হচ্ছে মাইনাস 2xy ইকুয়াল টু 9 মাইনাস 225, এখানে হচ্ছে 216। তো xy ইকুয়াল টু হচ্ছে মাইনাস 216 মাইনাস 2 108। তো আমাদের অ্যান্সার কি চেয়েছে দেখো, বলেছে যে জমিটির পরিসীমা এবং ক্ষেত্রফল কত। ঠিক আছে, তো ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি x ইন্টু ওয়াই। তাহলে x ইন্টু ওয়াই মানে কত বেরিয়ে গেল এখানে 108। তাহলে আমরা লিখে দিতে পারবো যে অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু, মানে x y এর মান না বের করেও আমরা এখানে করতে পারি, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু 108 বর্গ, হয়তো এখানে মিটারে বলেছে, হ্যাঁ 108 বর্গ মিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল বেরোচ্ছে। ঠিক আছে, এবার পরিসীমা বের করতে বলছে। তো পরিসীমার ফর্মুলা কি, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এখানে যেটা এক্স প্লাস ওয়াই বের করবো আমি 1 নাম্বার থেকে বের করছি। 1 হতে পাই, 1-এ দিয়েছে x² প্লাস y² ইকুয়াল টু 225। অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যায়। ঠিক আছে, আমি এইভাবে করছি, তাহলে কোনো রকম অপনয়ন যাচ্ছি না আমি, তো আমি এইভাবে করে দিচ্ছি। a² প্লাস b² এর ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 225। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2xy মানে কত বেরোচ্ছে 108 ইকুয়াল টু 225। তাহলে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এখানে হচ্ছে 216 ইকুয়াল টু 225 প্লাস 216, 5 6 11, 1 2 3 4, 2 3 4 আর হচ্ছে 4, সরি এগুলোতে প্লাস হবে। তাহলে এত, তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত হচ্ছে √441, যেহেতু এদিকে বর্গ আছে তাহলে ওদিকে বর্গমূল হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 21। ঠিক আছে, মানে 21 ইন্টু 21 মানে 441 হয়, তো আমি একদম 21 বসাচ্ছি। এবার দেখো আমাদের পরিসীমার ফর্মুলা কি, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো আমি এখানে 2টাকে ইন্টু করছি, এদিকে 2 ইন্টু করা মানে কি, এদিকেও 2 ইন্টু করা। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে কত হচ্ছে এখানে 42। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত বেরিয়েছে, পরিসীমা ইকুয়াল টু কত পেয়ে গেলাম 42। তাহলে অতএব লিখবো যে পরিসীমা ইকুয়াল টু 42 মিটার। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। এই অঙ্কটা অনেকভাবে করা যায়, তোমরা যদি অন্য প্রসেসে করতে চাও তাহলে করতে পারো। এবার আমি নেক্সট 18 নম্বরে আসছি। তো 18 নম্বর যেটা বলেছে যে 385 মিটার এবং 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে। তো এখানে যেটা আমাদের বলেছে যে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। ঠিক আছে,
তো এখানে যেহেতু সর্ববৃহৎ দিয়েছে তো অঙ্কটা আমরা এভাবে করব। দেখো চাতালের মাপগুলো বলেছে, ফার্স্টেরটা তার মানে কি দৈর্ঘ্য, পরেরটা কি প্রস্থ। তো চাতালের দৈর্ঘ্য ইকুয়াল টু কত, 385 এত মিটার। একটু আমি ফাঁকা রাখছি, এখানে কাজ আছে একটু। আর প্রস্থ ইকুয়াল টু কত বলেছে, 60 মিটার। আমরা বড় মানে কি জানি, যে কোনো যখন বড় কিছু বের করতে পারে আমরা কি করি, গসাগু করি। তো আমরা এখানে কি করে নেব, এখানে গসাগু করে নেব। কেন করব, কারণ এখানে আমাদের সর্ববৃহৎ বলেছে, ঠিক আছে। তো এটা আমরা উৎপাদক করলে পাই এটা, আর এখানে উৎপাদক করলে পাই 4 5 20 3 × 7, মানে এটা পাচ্ছি। এবার গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে দুটো জায়গা থেকে যে কমন জিনিসটা পাই আমরা। তো দুটো জায়গা থেকে কমন কি পাচ্ছি আমরা এখানে, 5, ঠিক আছে। তো এখানে লিখবো যে দৈর্ঘ্য ও প্রস্থের উৎপাদকে, এখানে আমরা গসাগু করিনি অ্যাকচুয়ালি, এখানে আমরা উৎপাদকটা বের করলাম, এখন আমি গসাগু করছি, মানে মেন কাজটা আমরা গসাগু করব। তো উৎপাদকে গসাগু হলো ইকুয়াল টু কত, 5। তো যেটা আমাদের বেরোচ্ছে, গসাগু মানে কি বড় জিনিসটাকে বোঝায়, তো যেটা আমাদের বেরোচ্ছে সেটাই তাহলে কি, যে আমাদের যে সর্ববৃহৎ যে টাইলসটা ব্যবহার করব তো তার হচ্ছে দৈর্ঘ্য। আর টাইলসটা কি বর্গাকার, মানে তার একটা সাইড যদি 5 হয় তাহলে বাকি সাইডগুলো কি হবে, 5 হবে। অতএব সর্ববৃহৎ 5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট টাইলস দেওয়া যাবে। এবার আমাদের যেটা বলেছে যে চাতালটা পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস লাগবে পেয়ে গেছি, এবং টাইলসের সংখ্যা কত বলেছে। যখন এরকম সংখ্যা কত বের করবে, মানে এক জায়গাতে একটা জিনিস বসাচ্ছি বা একটা থেকে আরেকটা জিনিস তৈরি করছি, তাহলে কটা জিনিস উৎপন্ন হবে বা কটা জিনিস লাগবে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করি, যেখানে আমরা জিনিসটাকে বসাবো, ঠিক আছে, তার ক্ষেত্রফল বের করব, আর যে জিনিসটা বসাবো তার ক্ষেত্রফল বের করব। তাহলে দুটোর ক্ষেত্রফল ভাগ করে দেবো, পেয়ে যাবো সংখ্যাটা। তো যেখানে আমরা বসাচ্ছি তার ক্ষেত্রফল, তার মানে কি চাতালের ক্ষেত্রফল ফার্স্টে বের করব। তো চাতালের ক্ষেত্রফল ইকুয়াল টু চাতালের কি বলে দিয়েছিল, 385 × 60 এত বর্গ মিটার। আর টাইলস বসাচ্ছি, তাহলে টাইলসেরও ক্ষেত্রফল বের করব। তাহলে একটি টাইলসের ক্ষেত্রফল, টাইলসের মাপ কত, 5, তাহলে তার ক্ষেত্রফল কত, যেহেতু এটা বর্গাকার তাহলে 5 × 5, তাহলে হচ্ছে আচ্ছা এত করেই রাখছি, 5 × 5 বর্গমিটার। তাহলে অতএব টাইলসের সংখ্যা, এখানে 3 আছে কিন্তু টাইলসের সংখ্যা ইকুয়াল টু কত, যেটা বড় সেটা বাই কি ছোটটা, এত টি। তো এখানে হচ্ছে 5 × 12 60, 5 দিয়ে 5 6 30, 5 7 35, তাহলে হচ্ছে 7 12 84, 4 হাতের 8, 72 73 74 80, আচ্ছা সরি 72 9 24, সরি এখানে হচ্ছে 77 হতো। তো এত টি মানে টাইলসের সংখ্যা কত, অতএব টাইলস লাগবে 924 টি। আর বলেছে যে কত মাপের টাইলস লাগবে, আর তাহলে লিখবো প্রতিটি টাইলসের মাপ ইকুয়াল টু, মাপ মানে আমরা কি বলি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে বলি, তাহলে 5 মিটার ইন্টু 5 মিটার। এইটা হচ্ছে একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা অ্যান্সার। তো এই হলো আমাদের বড় অঙ্ক কমপ্লিট। এতটা খুব ভালো মতো প্র্যাকটিস করবে অঙ্কগুলো। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, 17 নাম্বারটা। আমি নেক্সট দিন 19 থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্তই।